এই সন্ত্রাসী হাসিনা বাংলাদেশে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, পাবলিক যত লীগ আছে, তোরা আসো ঢাকার প্রাণকেন্দ্রে, লগি বইটা হাতে নিয়ে আক্রমণ চালাইয়া বাংলাদেশের নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। রাস্তা, অফিস, আদালত, কারখানা, চাকরিজীবীর বেতন, সব দিক থেকে মানে মানে ফাটাফাটি ব্যাপার। আর এগুলো দেখে কিছু সামসার পাওসাদা আছে, ওরা কয়ে দেখো দেশের কি উন্নয়ন হয়েছে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ترفعوا أصواتكم فوق صوت النبي صدق الله المولانا العظيم عن أبي ذر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أي الأعمال قال الإيمان بالله وجهاد في سبيل الله رواه البخاري। মাইকগুলোকে ঠিক করা হইতেছে, কথা বলেন না কেন? সাউন্ড বক্স অফ করে দাও, মাইকের আওয়াজ তো ভিতরে দিতে বলছি, যাতে আমি স্পষ্ট আওয়াজ শুনতে পারি, আমার আলোচনা আমি যেন নিজেও বুঝতে পারি। ওকে, দূর থেকে একটা মাইক সোজা আমার দিকে দাও, না হলে ভিতরে দাও। স্পষ্ট হচ্ছে না, কোথায় স্পষ্ট হচ্ছে না? তো আপনারা স্পষ্ট শুনতে পান? শুনতে পারেন? আপনি কি শোনেন? আমি তো এখান থেকে টের পাই। এটা কয়টা মানুষ? 2-3 লাখ করে মানুষ আশেপাশে থাকে বসে, সেগুলো সব দেখতে পারি। সামনে কয়েকটা মানুষ। দ্রুত মাইকগুলো ঘুরে দাও, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে এবং বুঝতে পারতেছি এরা স্পষ্ট হচ্ছে না। ওকে, বাইরে শুনতে হবে না, ভিতরে স্পষ্ট করো। عن أبي ذر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أي الأعمال قال الإيمان بالله وجهاد في سبيل الله رواه البخاري। ইকু আছে? হালকা জিরো ইকু দাও। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا পৃথিবী থেকে স্থায়ী হবে না
হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। চলে যাই সব ছিঁড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক না? কাউকে সে অবকাশ দেবে না। ওই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না? কেউ যেন হাসিনা হয় না। যখন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ইসলামী যুব উন্নয়ন ফাউন্ডেশন সলঙ্গার চর কর্তৃক আয়োজিত এবং যুব সমাজ কর্তৃক নিবেদিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি আলহাজ অবসর আফম জহুরুল ইসলাম মাস্টার, প্রধান শিক্ষক সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহান আল্লাহ তাআলা এই মানুষটার হায়াতটাকে প্রশস্ততা দান করুক, বলি আমিন। এত ধীরে বললে হইবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো আমিন। এরপর আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার, বিএনপির চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, রায়গঞ্জ, তারাস, সলঙ্গা। উনি কি আসছেন? আইসা নাই? আচ্ছা, যাই হোক, মহান আল্লাহ তাআলা এই মানুষটারও হায়াতটাকে দীর্ঘ করে দিক, আমরা বলছি আমিন। আলোচনার বক্তব্য বস্তু শুনছেন, আর তো না করলেই হয়। হ্যাঁ, আমি আর কি করবো, সামথিং 15-20 মিনিট বলতেছি আলোচনা, ঠিক আছে? যাই হোক, আমি কিন্তু বলছি যে আমাকে 9টায় দিলেও আমি কিন্তু ওই 11টায় শেষ করবো, 10টা দিলেও 11টা শেষ করবো। এখন 10টা প্রায় 10:30 পেরিয়ে প্রায় 40-এর কাছাকাছি, আমি কিন্তু 11টাই করবো। কি বলেন আপনারা? কয়টা? আর আগামীকালকের মাহফিল কি ভূতের বাপে করে দিবে? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমি একটু আগে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা হবে। কোরআন যেখানে বলা হবে সেখানে অন্য কোনো আলোচনা করা জায়েজ নাই। আমার কথা কি বুঝতেছেন? শোনা যায়? এই 16-17টা বছরে হাসিনার যে আমলটা চললো,
এমন কোন মাহফিল নাই, এমন কোন প্রোগ্রাম নাই যে যেখানে এই স্প্রিং নেতা, এই বড় নেতা, ছোট নেতার হাফ নেতা, পাতি নেতা বক্তব্য দেয়নি। কথা যদি কম অবস্থায় 2 মিনিট কইতে কইতে 3 ঘন্টা কাটে দিয়ে জুদা। পাবলিক যে রাগ করে সেটাও বুঝতে পারে না। কোরআনের মাহফিলে কোরআন বলার জন্যই আজকের এই টাইমটা, প্রত্যেকটা সময়ের এত বেশি গুরুত্ব, মানে বলে শেষ করা যাবে না, এত বেশি গুরুত্বপূর্ণ সময় আজকে। সম্মানিত ভাইয়েরা, এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আপনারা বেকার কেন জানি এভাবে নষ্ট করেন, আমার আল্লাহ ভালো জানে। আজকে মনে হয় আলোচনা হবে না বেশি, আমার মনটা বলতেছে আগামী 28 তারিখে আলোচনা হবে। এদের শাস্তি দেওয়া দরকার, স্টেজগুলো থেকে বক্তাদের ফেরত যাওয়া উচিত। যখন টাইমের মানে 9টার গাড়ি যখন 6টায় যায় তখন কিন্তু মেজাজ গরম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? টাইমের জ্ঞান যারা দিতে পারে না, মানে সময়ের গুরুত্ব যার কাছে নাই, তো কিছুই জানে না রে ভাই। সময়ের গুরুত্ব জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, কেন কোরআনের প্রোগ্রামগুলোতে কথা বলা যাবে না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আওয়াজ দিয়ে বলে তো আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, নবীর কথার আওয়াজের উপর তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। নবী কি 2024 সালে এখন কি বেঁচে আছেন? কথা বলে না কেন? নবীজির ওয়ারিসরা আছে না নাই? নাম কি? নবীজির ওয়ারিসের নাম কি? উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া। নবীজির ওয়ারিস হচ্ছে আলেমরা। আলেমরা যখন স্টেজে আসে, যখন কোন মাহফিলে বসে, যখন আলোচনার জন্য ব্যাপক জার্নি করে একটু বিশ্রামেরও সময় যখন পায় না, স্টেজে এসে যখন বসে পড়ে যায়, তখন কোন ব্যক্তির কথা বলা ঠিক হবে না। কারণ একটা কারণ রয়েছে, সেটা হলো এই স্টেজে কোরআন বলতে হবে, আর অন্য কিছু না। নবীজি যেহেতু নেই, সেহেতু নবীজির ওয়ারিস আলেমরা আছে। আলেমরা কি বাপের কথা কয় না, কিসের কথা বলে? সবাইকে বলা লাগবে কিসের? মহান রবের কোরআন থেকে আলেমরা যখন কথা বলে, তখন কে প্রধান অতিথি, কে সভাপতি, কে নেতা, কে এমপি, কে প্রধানমন্ত্রী, কে ম্যাজিস্ট্রেট, কে ব্যারিস্টার, এগুলো কোনো বিষয় না, এগুলো ওখানে চলে না। সম্মানিত ভাইরা, কেন চলে না? নবীজি বসে আছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণনা রয়েছে। একজন আগন্তুক ব্যক্তি বিশ্ব নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল। তার মাথার চুল ছিল কুচকুচে কালো, গায়ের পোশাক অর্থাৎ পাঞ্জাবি ছিল ধবধবে সাদা। সেই লোক রাসূলের সামনে এসে বসে পড়লেন। বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে এই লোকটার দুটা হাঁটু লাগিয়ে দিলেন। জোরগণ মারহাবা। আল্লাহর হাবিবের মুখের দিকে তাকাচ্ছে লোকটি। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই সেই লোক কে হতে পারে যে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসতে পারে? এ কি কোন সাধারণ মানুষ হতে পারে? কথা বলছে না কেন? আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছেন, তাকায় তাকায় বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইসলাম।
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলামটা কি এটা একটু বোঝায়া বলেন। ইসলামটা কি? ইসলাম খাওয়া জিনিস নাকি মাথায় দেওয়া জিনিস, নাকি পরনে পড়ার মতো জিনিস, নাকি তা গ্রহণ করার মতো জিনিস? আপনি একটু আমাকে স্পষ্ট করে দেন যে ইসলামটা কি। ব্যক্তি প্রশ্ন করল ইসলাম কি, বিশ্ব নবী একটা প্রশ্নের জবাব দিলেন 5টি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমটি বললেন, তুমি কথার সাক্ষ্য প্রদান করবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পাঠানো নবী এবং রাসূল। 2 নাম্বার হলো তুকিমুস সালাতা, অবশ্যই তুমি সালাত কায়েম করবে। 3 নাম্বার হলো ওয়াতুতিজ যাকাতা, তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা আসলে তুমি অবশ্যই রোজা পালন করবে। ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি অবশ্যই হজ করবে। এই 5টি হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বা ওনাকে বা তেনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ইসলামটা কি, আপনি বলে ফেলবেন যে ইসলাম হলো শান্তি। কথা বলে না কেন? ইসলামটা কি বলেন তো আপনারা? আপনাদের জিজ্ঞাসা করা যদি হয় ইসলামটা কি, আপনি আমি উনি তিনি উত্তর দেই ইসলাম মানে হলো শান্তি। অথচ আমার নবী বলেছেন ইসলাম মানেই হলো 5টা কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন বলে দিলেন যে ইসলাম হলো এই 5টা বিষয়, এই 5টা বিষয়ের কোনো একটি যদি বাতিল হয়ে যায়, সেজন্য ইসলাম থেকে একটা জিনিস দূরে রেখে চলে আসলো। কারো জীবনে যদি 5টা জিনিসের কোনো একটির কমতি হয়ে যায়, সেজন্য ইসলামের একটা কমতি নিয়ে চলছে। সম্মানিত ভাইরা, ইসলাম হলো কালেমা, ইসলাম হলো নামাজ, ইসলাম হলো যাকাত, ইসলাম হলো রোজা, ইসলাম হলো হজ। এই 5টির কোনো একটি বাদ দিয়ে কখনো ইসলাম চলে না। কথা বলে না কেন? ঘুমাইছেন আপনারা? সুস্থ আছেন না অসুস্থ? কারা কারা সুস্থ দেখি তো তাহলে কবুল করুন। আল্লাহর নবী যখন তার উত্তর দিলেন, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই লোকটা তাকায়া বলে দিল, ক্বালা সাদাকতা। হে নবী, আপনি বড় সত্য কথা বলেছেন। আলোচনার সময় কোনো বক্তব্য দেওয়া ঠিক না। এর পিছনে কে এগুলো? কোরআন হাদিস এমন একটা বিষয়, কেন কোরআনের মাহফিলে অন্য কথা বলা যায় না? সে দলিল শুনেছে আর আপনারা এখনো কথা বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আবার লোকটা নবীজির ঠোঁটের দিকে তাকালেন, চোখের দিকে তাকাচ্ছেন, তাকায়া বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইহসান। হে নবী, আপনি এবার আমাকে ইহসান সম্পর্কে বলেন। বিশ্ব নবী বললেন, ইহসান হলো তুমি যখন নামাজ আদায় করবি
তখন মনে করবি তোমার আল্লাহকে তুমি নিজের চোখে দেখতে পাইতেছো, আনিল ইহসান। আর যদি তা তুমি দেখো না, যদি দেখতে না পাও, অথচ এই কথাটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, তোমার রব মহান আল্লাহ তোমাকে দেখতেছে। কেউ যেটা দেখে না দেখে তাকে, হ্যাঁ কথা বলে না কেন? কেউ যেটা শোনে না শোনে তাকে, কেউ যেটা বোঝে না বোঝে তাকে। মহান আল্লাহ পাক সব বিষয় জানেন। আপনি শয়নে স্বপনে নির্জন গোপনে একান্ত ভাবে যা কিছু করেন, যা করার সম্ভাবনাময় করে চলছেন, তাও তিনি জানেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যেটা নিয়ে ভাবেন নাই, ভাবার চিন্তা মাথায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন, সেটা আল্লাহ জানেন। আবার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে আবার তৃতীয় প্রশ্ন করা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআতিহি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কোন দিন হবে, কখন হবে, কোন সময় কিয়ামত হয়ে যেতে পারে। বিশ্ব নবী এই প্রশ্নের জবাবে বলে দিলেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। তার মানে কিয়ামত কোন দিন হবে আমি রাসূল জানি না। মাঝে মধ্যে বাংলাদেশে এ হাসিনা 16-17 বছরে দেখা গেছে বিভিন্ন পত্রিকায় কিয়ামত অমুক দিনে হইবে, দুনিয়ায় তমুক দিনে হইতে পারে, এরকম কিছু নাস্তিক লেখে। এরকম কিছু তথ্য আমাদের দৃষ্টিতে আসছিল। কথা বলে না কেন? আসে নাই? আসছিল। সম্মানিত ভাইরা, যার জ্ঞান নিজে নবীজি রাখেন না, স্বয়ং আল্লাহ তাআলা তাকে জানে না, ও আবার মানুষ জানার চেষ্টা করে। মানুষ বলবে আমি জানি, যে বলবে আমি জানি জুতা দিয়ে লেবেল করে দিবেন, পারবেন না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন এই কথা বলেছেন, নবীজির চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসানো ছিলেন। নবীজির সাহাবীরা চিন্তা করলেন, এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, এ তো দেখি একেবারে অসাধারণ। মারহাবা। এখান কি আবার হুজুর মাহফিলের প্রধান অতিথির মাহফিলের প্রধান অতিথি কোনো বক্তব্য দেওয়া যাইবে না এখন? এটা কি? দয়া করে তাকে 5 মিনিট, সারা রাত দিতেছি বক্তব্য শুরু, কোরআন হাদিস তো বলতে হবে। এইটা হলো আসল জিনিস। নেতার কখনো বক্তব্য দেওয়ার জন্য এখানে আসে না, আপনারা এগুলো করেন কেন? ওনার পক্ষ থেকে আসছে প্রতিনিধি হিসাবে ভাই আমার, কি যেন নাম ওনার, প্রধান অতিথি না, এই যে জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার ভাই, উনি আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে আমার এই ভাইটাকে পাঠাইছেন, মোস্তফা কামাল ভাই এসছেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, রায়গঞ্জ তারা সলঙ্গার, এই সলঙ্গার কৃতি সন্তান, উনি আসতে পারেন নাই বিশেষ কারণে। ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন এবং এ জাতির নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ দান করেন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন যখন কথা বলা হয় তখন কথা বলা, উনি টাকাও পাঠাইছেন। এত কম টাকা দিলে হইবে? 1000, 2000, 3000, 10,000 করে প্রত্যেকটা জায়গায় দিবেন। হ্যাঁ, ওটা 10,000 দিচ্ছেন, এটা 3,000 কেন দিবেন? বেশি বেশি করে দিবেন ইনশাআল্লাহ। উনি টাকা দিয়েছেন 3,000, সর্বশেষ দোয়া হবে ইনশাআল্লাহ। তো যে আলোচনাটা হচ্ছে, জি জি জি, এই নেক্সট টাইম আবার দাওয়াত হলে কিন্তু 10,000 দিতেই হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে। আর মাহফিল গুলো চালু করবেন আসরের নামাজের পরে।
আসর থেকে এশা পর্যন্ত যত অতিথি আছে সবাইকে আমন্ত্রণ করে নিয়ে আসবেন। আধা ঘন্টা 1 ঘন্টা করে লেকচারের জন্য তাদেরকে টাইম দেওয়া হবে। আর কোরআন বলার যে টাইমটা তো হবে, ওই সময় কারো কোনো কথা বলা যাবে না। আর ওই সময়টা সব অতিথিকে বসে বসে কোরআন শুনতে হবে। ঠিক আছে? এটা তো সেই সমাজ নাই যে আওয়ামী লীগের টাইমটা, যে কোরআন বলার সময় হুট করে একজন নেতা উঠে টালে মালে ফেলে দিলে চলে গেল। এই সমাজ আরো আছে? এটা নাই। সেই সমাজকে ভেঙে দেওয়া হয়েছে, নতুন সমাজ গঠন করার চেষ্টা চলছে। কথা বলেন কথা ঠিক না? অতএব সে বিষয়ে নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু আমার সময়টা আজ হয়ে নেই, উঠা যাবে না। তো ইনশাল্লাহ কি যেন বলতেছিলাম আলোচনায়, কি বলছিলাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সাহাবায়ে কেরাম বললেন এই লোকটা চলে দেবেন ইনশাআল্লাহ। দোয়া। জি জাযাকাল্লাহ ভাই। জি ওকে, ভালো মানে করি ফেলাছি একবার, আবার একবার হবে। আল্লাহর নবীর সাহাবীরা চতুর্দিকে ডানে বামে বসে স্পষ্ট ভাবে বলা শুরু করলেন, এই লোক তো কোন সাধারণ মানুষ হতে পারে না। এ তো দেখি নবীজিকে প্রশ্ন করে, আবার সে প্রশ্নটার উত্তরটা সঠিক হয়েছে কি হয় নাই সেটারও আবার সত্যায়ন করে। এ তো সাধারণ মানুষ না, এ যেন এক অসাধারণ মানুষ। মারহাবা। আল্লাহর হাবিবকে আবার ওই লোক বলে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কোন দিন হবে, কখন হবে? আপনি তো বললেন না, বলতে পারলেন না, তাহলে এবার বলেন তো কিয়ামত কখন হবে, তার কি কোনো আলামত নাই? বিশ্বনবী বললেন কিয়ামত হবে যখন তার আগে কিছু বড় বড় আলামত আসবে তখন। 1 নাম্বার আলামত হলো দাসীর পেটে মালিকের জন্ম হবে। কি হবে? আপনার বাড়িতে যে মেয়েটা চাকরগিরি করে, চাকরানি রয়েছে, আপনার বাসার যে কামলা দেওয়ার মেয়েটা রয়েছে, আপনার বাসায় কাজ কাম করে খায়, সেই মেয়ে যেটা রয়েছে, ওর পেটের ভিতর থেকে একটি সন্তানই সমাজে ভূমিষ্ঠ হবে। সে আসার পরে সেই সমাজের মানুষগুলোর নেতা হয়ে দাঁড়াবে। তার মানে একেবারে যেটা নিম্ন শ্রেণীর ফ্যামিলির ছেলে, সে হবে সমাজের ওয়ার্ডের মেম্বার। আর সবচেয়ে যেটা বড় চোর, ওইটা হবে ইউনিয়নের সবচেয়ে বড় চেয়ারম্যান, যে টাকা লুট করে খাইতে পারবে, মানুষের পেটে লাথি মারতে পারবে, ওই হবে আপনার সমাজের এমপি। কত বড় না কোনো, আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলা লাগবে। তার মানে এই হাদিসটা প্রমাণ করে দিল, শিক্ষিতরা হয়ে যাবে মূর্খ, আর মূর্খরা হয়ে যাবে শিক্ষিত, রক্ষক হয়ে যাবে ভক্ষক, ভক্ষক হয়ে যাবে রক্ষক, কাজী হয়ে যাবে পাজি, পাজি হয়ে যাবে কাজী। তার মানে হলো চোর ডাকাত বদমাশ গুলো এরা হবে সমাজের নেতা। বলেন এরা যদি সমাজের নেতা হয়, তারা কি আর কোরআনের মর্ম বোঝে? তারা কি কোরআনের আদর্শ কি জানে? তারা কি কোরআনের মর্ম, কোরআনের কর্মসূচি কি এটা জানে? এই জন্যই তোরা মনে করে আমার দাওয়াত দিছে মুই কি হব রে, মোর ভাতার চকিদার। নিজের গৌরব, নিজের অহংকার নিয়ে বাঁচে না, মুই বড় নেতা, বড় মতো সলঙ্গাদার বড় নেতা নাই। এখন মুই যদি একটা লেকচারে না দিন, মুই যদি একটা বক্তব্য না দিন, তাহলে দিন উঠে বাকি কথা হয় না কেন?